মাংসের স্বাদে হচ্ছে কিভাবে মাছ রান্না করে খাবেন সেটাই হচ্ছে আজকে রেসিপিতে থাকবে। এই মাছটির নাম হচ্ছে শঙ্কর মাছ, কেউ আবার সাকুশ মাছ বলেও ডাকে। তো প্রথমে হলুদ আর লবণ দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছগুলো হচ্ছে একবার লাল লাল করে ভেজে নিতে হবে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেলে এখন আমি সবগুলো মাছ নামিয়ে নিব। তো একই তেলে হচ্ছে আবার আমি আলুগুলো ভেজে নেব হলুদ আর লবণ দিয়ে। আলুগুলো হচ্ছে লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে আলু ভাজা হয়ে গেলে আমি এখন আলুগুলো সবগুলো নামিয়ে নিব। এখন ওই আলু ভাজা তেলের মধ্যে আমি হচ্ছে ফোড়নে তেজপাতা আর হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম। তারপরে তেজপাতা আর গরম মশলার যখন নাকি হালকা একটু লাল হয়ে যাবে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে এখন ভালো করে হচ্ছে নাড়াচাড়া। পেঁয়াজটা যখন নাকি হালকা একটু সফট হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য একটু জলও দিয়ে দিই। এখন একে একে আমি সবগুলো গুঁড়ো মশলা যেমন হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব। হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে উপর থেকে আমি এখন আবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে আবার একটু ভালো মতো কষিয়ে মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি ভেজে রাখা আলু আর মাছগুলা দিয়ে দিলাম। মাছগুলা আর আলুগুলা দিয়ে আবার একটু ভালো মতো কষাতে হবে, প্রায় 5-6 মিনিটের মতো কষাতে হবে। যখন নাকি দেখবেন যে তরকারির কালারটা হালকা বাদামি কালার হয়ে গেছে এই পর্যায়ে বুঝে নেবেন, বা তেল ছেড়ে আসছে তখন বুঝে নেবেন যে তরকারিটা কষানো হয়ে গেছে। তারপর হচ্ছে এখন ঝোলের জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে এখন হচ্ছে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিব। তারপর হচ্ছে নামানোর আগে দিয়ে দিলাম হচ্ছে জিরা বাটা দিয়ে আবার হচ্ছে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিব। যার যার পছন্দের ঝোল অনুযায়ী রেখে হচ্ছে তরকারিটা নামিয়ে নেবেন। এই যে আমার তরকারিটা হচ্ছে আমি মাখা মাখা করে রেখেছি। তোমার রান্নাটা ছিল আজকে এই পর্যন্তই। সবাই অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং রেসিপিটাকে চাইলে আপনি ফলো করে খেতে পারেন। এভাবে রান্না করলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা মাংস নাকি মাছ। তো সবাই অবশ্যই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।